আমরা প্রথম দিন কক্সে গিয়ে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম বিকজ সারা রাত জার্নি করে যেহেতু সকালবেলা আমরা রিসোর্টে গিয়েছি, সেই ক্ষেত্রে বাচ্চারা একটু বেশি টায়ার্ড হয়ে গেছে ওদের জন্য। আমি বাহিরে কোথাও সেদিন সারাদিন ঘুরতে পারিনি, কারণ আমাদের রিসোর্টে একদিন থাকতে হবে, আমাদের একদিনের বেশি বুকিং ছিল না, কারণ ওইখানে রুমটা খালি ছিল না এর জন্য। তাই বিপাকে পড়ে একদিনের জন্য আমরা রিসোর্টটা ভাড়া নিয়েছিলাম। তো এখন যদি একদিন আমরা ঘুরে ফিরে নাই দেখতে পারি, তাহলে আমাদের এই সাইডটাতে আর আসা পড়বে না ইনানি বিচের দিকে, কারণ আমরা পরের দিন কলাতলির দিকে চলে যাব। তাই আমাদের আজকে যা ঘুরে ফিরে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাচ্চার রিসোর্টে এসে একদম যে ঘুম দিয়েছে, ওদের খাওয়া দাওয়ার কোনো কথাই ছিল না। তো ওদের জন্য ওয়েট করতে করতে আমাদের অলমোস্ট 4টা প্লাস বেজে গিয়েছিল। তো আমাদের তো লাঞ্চ না করলেই নয়। রিসোর্টে যেহেতু খাবারের ব্যবস্থা ছিল, সেহেতু আর টেনশনের কোনো কারণ ছিল না। পরে মেনু নিয়ে আমি ভর্তা আইটেম আর আলিশবার পাপার জন্য মাছ আর ডাল অর্ডার করে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফাইজলামো দুষ্টামি করতেছিলাম। এর ভিতরেই দেখি মাগরিবের আজান পড়ে গেল, একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন আর কোথায় যাব? আমরা ইনানির জন্য রেডি হয়ে গিয়েছি, কিন্তু ইনানিতে এখন যে আর কি পাবো, কারণ তখন ওই মুহূর্তটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। পরে ইনানির পরে আমরা ফাইন ডাইনে গিয়ে আমরা বলছি যে কিছুটা হালকা পাতলা নাস্তা করে নিই। কোথাও গিয়ে যদি ঘুরতে ফিরতে নাই পারা যায়, শুধু ঘুমের উপরই থাকা যায়, তাহলে এত টাকা খরচ করে এত কিছু করে আমার তো মনে হয় কক্সে যাওয়া বিফলে। কারণ আমার কথা একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, সবকিছু এনজয় ফিল করো। আর ওইখানে গিয়ে শুধু ঘুম আর খাও, আর কিছুই ঘুরে ঘুরে ওইভাবে কিছু আসলে দেখা যায় না, কারণ বাচ্চারা সাথে থাকলে না সবকিছু পসিবল হয়ে ওঠে না। আর যেহেতু আলিশবার একটু ছোট, তাই আলিশবার জন্যই আমাদের বেশি প্রবলেমটা হয়ে গিয়েছে। ইনানি বিচের পরে এত সুন্দর সুন্দর রিসোর্ট হয়েছে, এত সুন্দর সুন্দর 5 স্টার হোটেল হয়েছে, বা এত সুন্দর সুন্দর খাবারের হোটেল গুলো হয়েছে যা বলার মতন না। আমি তো 2 বছর আগে যেতটুকু গিয়ে উন্নত পেয়েছি, তার চেয়ে বেশি উন্নত এবার গিয়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমার খুবই ভালো লেগেছে, কারণ তখন রাস্তায় বের হলে অন্ধকার আর অন্ধকার ছিল, আর এখন যেখানে যাই সেখানেই শুধু আলোকিত আর আলোকিত। আর এতটা পর্যটক ছিল, মাশাআল্লাহ বলার মতন না। ঈদের সিজনে একটু পর্যটক তো বেশিই থাকবে, তবে মনে হচ্ছিল যে এবার মনে হয় ঢাকার মানুষ সব কক্সবাজারে চলে গিয়েছে। তবে এবার আমার খুবই ভালো লেগেছে, যদিও একটু বাচ্চারা ডিস্টার্ব করেছে, তাছাড়া আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আলিশবার পাপাও ছিল, প্লাস একটু ঘুরতে ফিরতে যদিও না পারি, কিন্তু একসাথে তো টাইম স্পেন্ড করতে পেরেছি। এটাই আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এরপর আমরা উপরে চলে গিয়েছি খাবারের জন্য। আচ্ছা, কক্সবাজার ভালো লাগে না এমন মানুষ আমার মনে হয় না খুবই কম আছে। আমার কাছে তো হেভি ভালো লাগে, আলিশবার পাপার কাছেও ভালো লাগে, অনেকের কাছে আবার পাহাড়ও ভালো লাগে। পাহাড়ের জায়গায়, কিন্তু সমুদ্র তো সমুদ্রের জায়গায়। এরপর খাবারের মেনু দিয়ে দিল। আমরা এখান থেকে তার জন্য রেশমি চিকেন নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম বাটার নান আর কাঁকড়া। অবশ্য একটা সত্যি কথা, আমি কক্সে গিয়ে প্রথম দিন থেকে যে কাঁকড়া খাওয়া স্টার্ট করেছি, একদম লাস্ট ডে যেদিন আসছে ওদিনও আমি কাঁকড়া খেয়েছি। আমার কাছে কাঁকড়াটা খুবই টেস্ট লাগে। আর এবার আমি অক্টোপাসও টেস্ট করেছি, আমি ফার্স্ট টাইম। কিন্তু অক্টোপাস আমার কাছে এতটা ভালো লাগে না যতটা ভালো আমার কাছে কাঁকড়া লেগেছিল। আলিশবারও অনেক বেশি মজা পেয়েছে, কারণ ওদের জন্য রেশমি চিকেনটা নেওয়ার রিজন এটা মিষ্টি মিষ্টি টাইপ ছিল এর জন্য। আর এটা ছিল বারবিকিউ করা কাঁকড়াটা, এত বেশি স্পাইসি ছিল যা বলার মতো না। বাচ্চারা তো খেতেই পারে না, আর আমি তো ঝাল ওভাবে খেতে পারি না, আমারই কাছে অনেক বেশি ঝাল লেগেছে। তারপর আমি খেয়েছি, কারণ কাঁকড়া তো অনেক বেশি পছন্দ, কাঁকড়া না খেলেই তো নাই। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছি, আর রাতের খাবার আমরা অবশ্যই পার্সেল করে নিয়ে গেছি, কারণ তখন অলমোস্ট 8টার মতন বাজতে ছিল। রাত তো হওয়ার অনেকই বাকি আছে, তাই না? তাই আর কি করার, খাবার নিয়ে নিয়েছি যেহেতু ওরা ডিস্টার্ব করতেছিল। আর আমার এই ছাতার ডেকোরেটটা এত বেশি ভালো লেগেছে যা বলার মতন না, অনেক কালারফুল ছিল, যার জন্য অনেক বেশি আমার কাছে পছন্দ হয়েছে। আর ওদের খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কক্সবাজারে খাবারগুলো একটু এক্সপেন্সিভ হয়, তবে বুঝে শুনে খাওয়াটাই আমার মনে হয় বেস্ট। আর আমি তো যে কয়দিন ছিলাম, আমি মনে তৃপ্তি মিটিয়ে একদম ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কারণ আমার কাছে ভর্তা অনেক ভালো লেগেছিল। সেটাও আর না বললেই না। আমি যেহেতু সামুদ্রিক মাছ খাই না, তাই আমার জন্য একটু আলিশবার পাপার প্রবলেম হয়ে গিয়েছে। তাও আমি বলেছি যে তুমি খেও, আর আমি ভর্তা দিয়ে খাবো। তবে তৃপ্তি সহকারে ভর্তা দিয়ে আমি অনেক মজা করে ভাত খেয়েছি। আমি এবার কক্সে থেকে চিংড়ির বালাচাটাও নিয়ে আসছি। আমি এর আগে বালাচাওটা কখনো ট্রাই করিনি, কিন্তু এত বেশি মজা লেগেছে, তারপরে আমি কিনে নিয়ে এসেছি। আর রাতের বেলা এসে তার পাপা আর তার মেয়েরা যা করলো তা তো আর বলার মতো না, তা অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। আর এই ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছিল যে আমি একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকি। অন্ধকার দেখে আমার এতটা ভয় লাগতেছিল যে আমি এখানে বাইরে টপকে যাওয়ার কোনো আমার পসিবিলিটি ছিল না, আর আমি একটু ভয় বেশি পাই। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেওয়া যাবেন। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে।
ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।